আল্লাহ তাআলা আদমকে জান্নাতে দেওয়ার পরে বলল এই গাছের কাছেও যাইবা না। শয়তান চিন্তা করলো এই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, সে কিভাবে জান্নাতে তাকে দেখা দিমু। দুনিয়ার সমস্ত যত জানোয়ার আছে, প্রাণী আছে, তাদের কাছে গেছে, আমাকে জান্নাতে ঢুকাই দাও না, আমি তো যাইতে পারবো না। সবাই বলছেন না, তুমি বিতাড়িত, তুমি লানত প্রাপ্ত, তোমাকে নেওয়া যাবে না। সাপ তাকে সহযোগিতা করেছে, তার মুখের 2 দাঁতের মাঝখানে তাকে বসায়া জান্নাতে প্রবেশ করে দিচ্ছে। আরেক রেওয়ায়েতে আছে জান্নাতের দরজা পর্যন্ত সাপ তাকে নিয়ে গেছে। সাপ ছিল 4 পা বিশিষ্ট, মাথার মধ্যে সুন্দর চুলওয়ালা, বখতি উটের ন্যায় সবচেয়ে সুন্দর প্রাণী। আর এই অপরাধের কারণে আল্লাহ তাআলা বলছেন তোর কিয়ামত পর্যন্ত তোমার পা তোমার পেটের ভিতরে চলে যাবে, তুমি পেটের উপর দিয়ে গোড়ায় গোড়ায় চলবা। আর এই মানুষ তোমার কিয়ামত পর্যন্ত শত্রু থাকবে, যেখানেই তোমাকে পাবে সেখানে তোমার মাথাকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আমরা সাপ পাইলে কি আদর করি না, মাথা আগে মাথায় দেই। এখন তো পাথর নাই, রেল লাইনের পাশে পাইলে না পাথর পাওয়া যায়, এখানে যদি পাই কি দিমু, লাঠি লুঠি আগে মাথায় দিই, এটা মাথাটার আগে চ্যাপটা কর। ওইখান থেকে সাপের সাথে শত্রুতা চলে আসছে। শয়তান এবার কান্না করা শুরু করছে। হাওয়া দেখলেন একটা লোক কাঁদতেছে, কেন কান্দেন? কয় আল্লাহর কসম আমি তোমাদের ভালোর জন্য কান্না করতেছি, অথবা আমি কি তোমাদেরকে এমন পথ দেখিয়ে দিব যেই কাজটা করলে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। এখানে কিন্তু তোমরা চিরদিন থাকতে পারবা না। সেটা হচ্ছে ওই যে আল্লাহ যে গাছের ফল খাইতে মানা করছেন, ওই ফলটা খাও, এটা খাইলেই তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবা, না খাইলে চিরদিন থাকতে পারবা না। মা হাওয়া ছিলেন মহিলা মানুষ, ভোলাভালা, তার কান্না দেখে ভুলে গেছেন, উনি ফলটা খেয়ে ফেলছেন। এবং আদম আলাইহিস সালামকেও শরবতের সাথে যেমনি খাওয়াইছেন, অথবা আদম নবী খেয়েছেন। অনেক রেওয়ায়েত, এগুলো তাওরাত থেকে অনেকগুলো নেওয়া, এই সমস্ত রেওয়ায়েতগুলো অনেকগুলো তাওরাত থেকেও আছে। এই কথাগুলোকে আমরা মনে রাখবেন। ইতিহাস বিষয় এমন, এটাকে আমরা লা নুসাদ্দিকুহু ওয়ালা নুকাজ্জিবুহু, সত্যও বলি না মিথ্যাও বলি না। সরাসরি কোরআন এবং হাদিসে যেটা আছে এটা বিশ্বাস করব, আর কোরআন হাদিসের মধ্যে নাই এটাকে, আবার কোরআন হাদিসে তার বিরুদ্ধেও কিছু নাই, ওইটাকে আমরা সত্যও বলি না মিথ্যাও বলি না, যেহেতু এগুলো তাওরাত থেকে আনা। এটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। তখন ইনশাল্লাহ আমাদের পরবর্তী আগের যুগের কিতাবের সাথেও বেয়াদবি হবে না। এইভাবে যখন খেলেন, এইটা খাওয়ার পরে পরে সাথে সাথে আদম আলাইহিস সালামের শরীরে ছিল আল্লাহ তাআলার নূরের জামা ছিল, অথবা জান্নাতি পোশাক ছিল, সাথে সাথে দুইজনের লজ্জাস্থান খুলে গেছে। আদম আলাইহিস সালাম লজ্জাস্থান দেখে লজ্জায় দৌড়াতে শুরু করছেন। ওনার মাথায় ছিল লম্বা লম্বা চুল, জান্নাতের গাছের সাথে চুলগুলো বাড়ি খাইতে লাগলো। ডুমুর গাছের সাথে ডালের পেঁচ খাই তিনি পড়ে গেছেন। আল্লাহ বললেন কি ব্যাপার আদম, আমার থেকে পলাইতেছ? না আল্লাহ, লজ্জায় এরকম করতেছি। এই জন্য শয়তানের মিশন সর্বপ্রথম আপনার আমার বাবাকে উলঙ্গ করেছিল। শয়তানও বর্তমানে জমানায়ও এই নারীদের মাধ্যমে, নারীর পোশাক ছোট করে, উলঙ্গ বেহায়াপনার মাধ্যমে, নাচ গানের মাধ্যমে মানুষদেরকে এরা যে কোনোভাবে এদেরকে গুমরা করতে চায়। বেশিরভাগ আমরা যে গুনাহগুলা করি, এই নির্লজ্জ এই সমস্ত গুনাতে আমরা লিপ্ত। শয়তানের মিশনই হচ্ছে নারীদেরকে কিভাবে উলঙ্গ করা যায়, আর এই পথেই চলতেছে। ঢাকা শহর, গ্রামে এখন এমন অবস্থা, রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, দেখলে মনে হবে টাকার অভাবে সে জামাটা আর একটু বাড়ায় কিনতে পারে না, এরকম না। আবার নতুন স্টাইল বের হয়েছে, হাঁটুর মধ্যে রানের মধ্যে একটু চিরা থাকে, ইঁদুরে কেটে ফেললে যেমন হয় এমন একটা স্টাইল। মনে হয় সর্বপ্রথম কোনো একটা গোডাউনের মালকে ইঁদুরে কেটে ফেলেছিল, মালিক কি করবে, এত টাকার ভর্তুকির লোকসান কিভাবে দিব। সে নতুনভাবে যে কোনো একজন নায়ক অথবা একজন স্টারকে, ভাইরাল একজন লোককে বলল তোমাকে এত টাকা দিব, তুমি এটা পরো, একটু শরম করো, তোমাকে দেখলে সবাই আইডল মনে করে এই সিরা জামা পরা শুরু করবে। এভাবে মনে হয় সিরা জামাটার অস্তিত্ব আমাদের দেশে এসেছে, এছাড়া কোনো উপায় হতে পারে না। যাই হোক, এবার আল্লাহ বললেন আদম তুমি এটা কেন করলো? আল্লাহ এটা ভুলে করে ফেলছি, ওর কারণে এটা করছি, স্ত্রীর কারণে। এজন্য বলা হয় যদি মা হাওয়া খেয়ানত না করতেন তখন কোনো স্ত্রী দুনিয়াতে স্বামীর অবাধ্য হইতো না। আল্লাহ তাআলা বললেন যে হাওয়া
তোমাকে আমি পবিত্র হিসাবে সৃষ্টি করেছিলাম, তোমার এই ভুলের কারণে আমি তোমাকে প্রতি মাসে রক্তস্রাব হবে তোমার, এটা আমি তোমাকে রোগটা দিয়ে দিলাম। ওইখান থেকে মহিলাদের হায়েজ হয়, রক্তস্রাব হয়। এরপরে তাদের দুজনকে আল্লাহ তাআলা বলেছিলাম যে তোমরা এই ফল খেও না, যেহেতু খেয়ে ফেলছো এখন আর দুনিয়াতে থাকা যাবে না, জান্নাতে থাকা যাবে না। জান্নাত থেকে আল্লাহ তাআলা সাপ, আদম, হাওয়া, শয়তান তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠায় দিলেন। দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম প্রায় 70,000 বছর কাঁদছেন, আল্লাহ আমি ভুল করে ফেলছি। আল্লাহ, এই শয়তান আর আদমের মধ্যে এত তফাৎ, দুজন ভুল করেছেন কিন্তু একজন কন্দন করেছে, কান্না করেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কানে, আল্লাহ তুমি কি তোমার কুদরতি হাতে আমাকে সৃষ্টি করো নাই? হ্যাঁ করছি। আল্লাহ তুমি কি আমাকে তোমার জান্নাতে রাখো নাই? হ্যাঁ রাখছি। আল্লাহ আমি সৃষ্টির পরে আমি যখন হাঁচি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বলেছিলাম, তুমি কি ইয়ারহামুকাল্লাহ বলো নাই? হ্যাঁ বলছি। আল্লাহ তোমার গজবের উপর কি তোমার রহমত গালেব না? হ্যাঁ গালেব। আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? হ্যাঁ মাফ করে দেব। পথ আদম নবী বলেন, আল্লাহ আমি যখন জান্নাতে তুমি আমাকে বানিয়েছিলা, সর্বপ্রথম যখন আমার চোখ খুইলা আরশের মধ্যে একটা নাম দেখছিলাম, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আদম এই নাম কই পাইলা? বললে ওইটা না, মানে আগে বলছেন আল্লাহ তো মুহাম্মদের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তুমি মুহাম্মদের নাম কই থেকে পাইলা? আল্লাহ সর্বপ্রথম তো যখন আমি চোখ খুলি তোমার আরশের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পেরেছি যে তোমার নামের পাশে যে লোকটার নাম এটা অবশ্যই তোমার সবচেয়ে প্রিয়, এই জন্য তার নামটা তোমার নামের সাথে আছে, তার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, আদম তাকে সৃষ্টি না করলে তোমাকেও বানাইতাম না, আর তার উসিলায় যেহেতু ক্ষমা চেয়েছ আমি তোমাকে ক্ষমার রাস্তা বলে দিলাম। আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিলেন, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমি আমার লাইফের উপর অনেক জুলুম করেছি, এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, মাফ না করে দেন, আমি তো ধ্বংস হয়ে যাব, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করে দিয়েছেন। আদম নবীকে ক্ষমা করে দেওয়ার পরে বললেন, আদম মূল আলোচনার পয়েন্ট আসলো, আমার একটা ঘর যেমন তুমি আসমানে দেখেছো আমার ঘর আছে, ফেরেশতারা তাকে তোয়াফ করে, এরকম একটা ঘর আমার জন্য বানাও। দুনিয়াতে তুমি আর তোমার সন্তানেরা যেন আমি আল্লাহর কাছে চাইতে পারে, ঘুরতে পারে। এ আদম নবী ফেরেশতাদের পরে সর্বপ্রথম দুনিয়াতে বাইতুল্লাহ বানাইলেন। একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, তুমি তাকে দেখায় নিয়ে যাও আদম আলাইহিস সালাম। আচ্ছা ওনাদেরকে কোথায় নামানো হয়েছে এটা তো বলেই নাই। আদমকে দুনিয়াতে পাঠাইলেন, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন ভারতের শরণদ্বীপ নামক একটা স্থানের একটা পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাম নামছেন। হাওয়াকে নামানো হয়েছে জেদ্দায়, শয়তানকে নামানো হয়েছে আপনার ওই সিরিয়ার পাশে একটা দেশে, আর সাপকে নামানো হয়েছে ইস্পাহানে, এই এলাকার মধ্যে। এখন আদম আর হাওয়া তারা একে অপরকে খুঁজতেছে। আদম আলাইহিস সালাম তো 60 হাত লম্বা ছিলেন, অনেক বড় ছিলেন, যেখানে ওনার কদম পড়তো সেখানেই একটা পরবর্তীতে বসতি গড়ে উঠেছে। তো ওনারা সর্বপ্রথম দুজনকে তালাশ করতে করতে জমার মধ্যে গিয়া, হজ করলে যারা হজে যান বুঝবেন, সেখানে গিয়া হাওয়া আদমকে দেখে ফেলছেন, দেখে তার দিকে ফিরছে, ইজদালাফাত বলা হয়। মুজদালাফার ময়দানে হাওয়া আদম আলাইহিস সালামের দিকে দৌড় দিছে, এই জন্য বলা হয়, এই এলাকার মুজদালাফা বলা হয়। আরাফার ময়দানে একে অপরকে চিনছে, এই জন্য ওই ময়দানটাকে বলা হয় আরাফা। আর জমার মধ্যে দুজন একত্রিত হয়েছে, এই জন্য এটাকে ময়দানে জামা বলা হয়, জমার ময়দান। ওইখান থেকে যাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হজের নিয়ম কানুন শিক্ষা দিলেন। হজ আসলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। তিনি যখন জান্নাত থেকে আসেন, মূসা আলাইহিস সালামের হাতের লাঠি, একটা সাদা পাথর যেটা বর্তমানে হাজরে আসওয়াদ বলি, কালো পাথর বলি, এটা ছিল মুক্তার চেয়েও সাদা। আমাদের সকলের গুনাহ সে টানতে টানতে কালা হয়ে গেছে। এই পাথর 8টা মেষ অথবা দুম্বা
এগুলো নিয়ে দুনিয়াতে আসলেন। আদম আলাইহিস সালামের সন্তান হইতো প্রতি জোড়ায় জোড়ায়। ওনার 40 জোড়া, মতান্তরে 120 জোড়া সন্তান হয়েছে। প্রত্যেক গর্ভে একজন ছেলে একজন মেয়ে হইতো। আর নিয়ম ছিল এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে বিবাহ হবে। যেহেতু তখন ওনারা ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষ নাই, এই জন্য এইভাবে বিবাহটা প্রথম ছিল। তবে একসাথে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করছে তাদের বিবাহ হারাম। প্রথম গর্ভের ভাই দ্বিতীয় গর্ভের বোনকে বিয়ে করতে পারবে, দ্বিতীয় গর্ভের ভাই প্রথম গর্ভের বোনকে অথবা অন্য কোনো গর্ভের তাদেরকে বিয়ে করতে পারবে। এটা ছিল আদম আলাইহিস সালামের সময়। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, দানা নিয়া নেও, এগুলা জমিনে বপন করো। কি এগুলা? তুমি খাইবা না? খানার ব্যবস্থা। তুমি যেই গম খাইছিলা ওই গম এটা। উনি যে দানার গম দিয়েছিলেন, একটা দানা বর্তমান সময়ের 1 লক্ষ দানা পরিমাণ ওজন ছিল। ওইটাকে তিনি বপন করলেন, এটাকে হইল, মারাইলেন, এরপরে অনেক কষ্ট করে রুটি বানায় খাইলেন। এই খাবার শুরু হইল। মূলত সমস্ত খাবারগুলো জান্নাতের, তিনি জান্নাত থেকে আসার সময় কিছু গাছের পাতা নিয়ে আসছিলেন সাথে করে। ওই পাতাগুলো ওনাকে তো ইন্ডিয়াতে নামানো হয়েছে, হিন্দুস্তানে ছড়ায় দিছিলেন, যার কারণে বর্তমানে সবচেয়ে সুগন্ধি হিন্দুস্তানে পাওয়া যায় ওই জান্নাতি পাতার কারণে। এগুলো থেকে গাছ হয়েছে, সুগন্ধির গাছগুলো কিন্তু ইন্ডিয়াতে। এইভাবে ওনারা চলতে লাগলো। প্রথম যে গর্ভে সন্তান হয় সেই গর্ভের সন্তানের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল কালিমা। এরপরের ঘরে হাবিল এবং আরেকজন মেয়ে ঘরে জন্মগ্রহণ করে। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে সে অনেক সুন্দরী ছিল। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে সে ছিল একটু বেসুন্দর। এখন কাবিল বলে, আমার সাথে যে মেয়ে হয়েছে এটা বেশি সুন্দর, আমি ওরা বিয়ে করবো। বাবার কাছে বলে, না এটা তো জায়েজ নেই বাবা, তুমি ওটার বিয়ে করতে পারবা। আর হাবিল এটাকে বিয়ে করবে, সেটা মানলো না। বাবা বুঝাইছে, বোঝানোর পরে বলে ঠিক আছে তোমরা বিয়ে করবা, আল্লাহর জন্য কিছু কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই এই মেয়েকে বিয়ে করতে পারবে। এখন হাবিল ছিল ওই যে জান্নাতি মেষ আনা হয়েছে এগুলো তিনি রাখালি করতেন, আর কাবিল সে চাষাবাদের কাজ করত। হাবিলে তার মেষগুলোর মধ্যে সবচেয়ে উন্নত মানের, একদম তার কাছে সবচেয়ে প্রিয় যেটা ছিল এটাকে আল্লাহর জন্য কুরবানি করছে। আর হাবিল তার কিছু নিম্নমানের শস্য আয়না দান করছে, কুরবানির জন্য গিয়ে রাখছে। কুরবানির নিয়ম ছিল জিনিসটাকে একটা পাহাড়ের উপরে রাখবে, আল্লাহ যার কুরবানি কবুল করবে একটা আগুন এসে সেটাকে পুড়ায় ফেলবে, বোঝা গেল এটা কবুল হয়েছে। আর যদি এটা এমনি পড়ে থাকে তাহলে সেটা কবুল হয় নাই। হাবিলের কুরবানি আগুন এসে পুড়াইলো, সেটা কবুল হইল। এটা মনে রাখবেন। হাবিলে কি জবাই করছে? একটা দুম্বা। এই দুম্বাটাকে আল্লাহ কবুল করছেন। এই দুম্বাটাই ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে যায়, একটা দুম্বা জান্নাত থেকে এনে দেওয়া হয়েছিল না? এই সেই দুম্বা, এই হাবিলের সেই দুম্বা জান্নাত থেকে এনে দিয়েছেন। এখন কাবিল বলতেছে, আমার বাবা তোমার সাথে স্বজনপ্রীতি করছে, তোমার জন্য দোয়া করছে, তোমার পক্ষ নিছে, এই জন্য তোমার কুরবানি কবুল হয়েছে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল শক্তিশালী ছিল, বেশি শক্তিশালী। তারপরে সে বলল, তুমি যদি লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া, আমার দিকে তুমি তোমার হাত বাড়ায় দাও, আলি আকতুলানি, আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করব না, আমার গুনাহ নিয়ে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবা। যাই হোক, একদিন রাত্রে সে শুয়ে রয়েছে, সে পাথর দ্বারা তার মাথায় আঘাত করে। এটা শয়তান দেখায় দিছে কীভাবে মারতে হবে। চেষ্টা করছে অনেক মারার জন্য, মারতে পারে না, গলা চিপে ধরতেছে, কী করে সে তো জানে না। তো শয়তান আইসা বলতেছে, পিসাও আইসে এবার। আইসা বলে, শুনো ওরা মারতে চাও, সিস্টেম দেখো। অথবা আরেক রেওয়ায়তের মধ্যে আছে 2টা পাখি আসছে, তো একটা মাথার উপরে দিয়ে শুইছে, আর একটা পাথর নিয়ে তার মাথায় দিয়েছে, চ্যাপ্টার হয়ে গেছে। হাবিল এবার বুঝছে এইভাবে মারতে হবে, সেইভাবে মারলো কাবিলকে। তাকে হত্যা করার পরে আদম আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করলেন, শোক হইল। আদম আলাইহিস সালাম ইন্তিকাল করলেন। ইন্তিকালের সময় যখন হইল তখন ফেরেশতা আসছে। ফেরেশতাকে বলে, আমার কি মরার সময় হয়েছে? হ্যাঁ, আমার দেখানো 40 বছর হায়াত বাকি আছে। মনে আছে আপনাদের কথা? দাউদ আলাইহিস সালামকে কয় বছর দিয়েছিল? 40 বছর। এখন তো 40 বছর বাকি আছে। আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছেন, মনে নাই? উনি ভুলে গেছেন। ওইখান থেকে মানুষের এই ভুলের শুরু হয়। আমাদের বাবা প্রথমে ভুল করেছিলেন অথবা অস্বীকার করেছিলেন, সেখান থেকে বর্তমান পর্যন্ত আমাদের এই অস্বীকার। যদি উনি না করতেন আমরাও করতাম না। এটা তো আল্লাহ তাকদিরে লিখে দিয়েছেন, এইভাবে তো আসবে শেষ পর্যন্ত। ওইখান থেকে ভুলের শুরু হয়। এ হাবিলকে এক রেওয়ায়তে আছে আল্লাহ সুযোগ দিয়েছেন, আরেক রেওয়ায়তে আছে সাথে সাথে শাস্তি দিয়েছেন। তা হাবিল পরবর্তী সময়ে ইডেনের পূর্ব দিকে
লুদ নামক স্থানের কিন্নিন নামক জনপদে বসবাস করতে থাকে। হাবিলের একজন ছেলে হয়, তার নাম ছিল খানুক। খানুকের একটা ছেলে হয়, তার নাম ছিল উন্দুর। উন্দুরের ঘরে একটা ছেলে হয়, তার নাম ছিল মাহওয়াবিল। মাহওয়াবিলের ঘরের একটা সন্তান হয়, তার নাম ছিল মুয়াশিল। ওই মুয়াশিলের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে, তার নাম ছিল লামাক। এই লামাক 2 মেয়েকে বিয়ে করে, একজন ছিল আসা, আরেকজন ছিল সাদা। তো ওই আসা, তার ঘরে একটা সন্তান হয়, তার নাম ছিল ইবিল। এই ইবিল সর্বপ্রথম তাঁবুর মতো ঘর বানায় এবং সেখানে বসবাস করতে শুরু করে। এই যে আমাদের টিনের ঘরগুলো আমরা এভাবে দিই না, ওইখান থেকে শুরু হয়েছে ঘর বানানোর সিস্টেম। তার দ্বিতীয় আরেকটা ছেলে হয়, তার নাম ছিল নৌবিল। ওই নৌবিল সর্বপ্রথম গান বাজনার যে বাদ্য শুরু করে এবং হাতে করতালি দিয়ে, তালি দিয়ে বাজায় না, রাস্তা রেল স্টেশনে দেখবেন কানা তালি দিয়ে গাইতেছে, গান করে না এইভাবে। ওইখান থেকে সর্বপ্রথমে করতালি এবং বাদ্য বাজনা শুরু হয়। এইভাবে দুনিয়া আস্তে 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 সামনে আসতে থাকে। হাবিল যখন কাবিলকে হত্যা করে বিতাড়িত হয়ে গেল, শয়তান তার কাছে গিয়া তার পরিবার পরিজনকে আস্তে আস্তে মূর্তি পুজোর দিকে নিয়ে গেল, মূর্তি পূজা শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালামের হাবিলকে হত্যা করার কিছুদিন পরে একটা সন্তান হয়, তার সাথে কোনো মেয়ে হয় নাই, শুধু একটা ছেলে হয়েছে, সেটা ছিল শীষ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ তাআলা আমাকে হাবিলের বিনিময়ে দান করেছেন। এই শীষ ছিলেন আদম আলাইহিস সালামের পরে তার পরবর্তী নবী এবং আদম আলাইহিস সালামের দায়িত্বশীল। আদম নবী যখন মৃত্যুর সময় হলো, অসুস্থ হলেন, মারা যাবেন, তখন বললেন সন্তানদেরকে, আমার জন্য একটু আপেল নিয়ে এসো, খাইতে মন চায়। সন্তানেরা জঙ্গলে গেছে আপেল খুঁজতে, ফেরেশতারা এসে বলছে, তোমার বাবা মারা গেছে, আর খুঁজতে হবে না, চলো দেখায় দেই তোমাদের মৃতদেরকে কি করতে হবে। ফেরেশতারা আয়েশা আদম আলাইহিস সালামকে লাশকে গোসল করান, বরই পাতা পানি দিয়ে গরম করে গোসল করান, কাফন পরান, বুগলি কবর করেন, কবরে দাফন করেন। বললেন যে কিয়ামত পর্যন্ত তোমাদের মৃতদের সাথে এইভাবে তোমরা ব্যবহার করবা। ওইখান থেকে আমাদের জানাজা কবরের সিস্টেমগুলো আসে। এগুলো সব কিন্তু আসমান থেকে, আমরা কেউ বানাই নাই। যারা হানাফি মাযহাব মানি, ইমাম আবু হানিফাকে আমরা মুরব্বী মনে করি, আর কিছু ভাই আছে এরা মনে করে আমরা নতুন ধর্ম পালন করি। কোনো নতুন ধর্ম না, ওনারা মাসলাগুলোকে আমাদের জন্য ক্লিয়ারলি বর্ণনা করে গেছেন। সমস্ত কথার মূল তো এক জায়গা থেকেই আসছে। এরপরে শীষ আলাইহিস সালামের এক ছেলের নাম আনুশ। আনুশের এক ছেলের নাম কিনন। কিননের ছেলের নাম মুতাওয়াশিল না, কিননের এক ছেলের নাম ছিল মাহলাইল। এই মাহলাইল রোমিওদের ভাষ্য অনুযায়ী সে তখন সারা বিশ্বের রাজা ছিল। সে শয়তানের বাহিনী, তখন শয়তানকে দেখা যেত, শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাস্ত করে বিভিন্ন পাহাড় পর্বতে তাড়িয়ে দিচ্ছেন এবং কিছু কতিপয় খারাপ জিনকে হত্যা করেছেন। সে সর্বপ্রথম মানুষের সামনে ভাষণ দেয়। ওইখান থেকে ভাষণের নিয়ম আইলো, নেতা ভাই যারা আছেন আপনারা বক্তৃতা দেন না, এবারের সংগ্রাম আমার ভাই, এই সেই আমরা যা বলি, ওই মাহলাইল থেকে আমাদের আসছে সর্বপ্রথম ভাষণ। এই মাহলাইল তার মাথার উপরে তখন একটা রাজ মুকুট পরত, ওইখান থেকে বাদশারা মুকুট পরার ব্যবহার চলে আসে। সে সর্বপ্রথম মাথায় মুকুট ব্যবহার করে। এই মাহলাইলের ছেলে ছিল আর্দের ছেলে ছিল খানুক। এই খানুক হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। খানুকের পরবর্তী নাম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন এবং উনি মানুষদেরকে আল্লাহর পথে পরিচালনা করতে লাগলেন, চলতে লাগলো। ইদ্রিস আলাইহিস সালামের এক ছেলে হয়, তার নাম মুতাওয়াশশালিক। এই মুতাওয়াশশালিকের এক ছেলের নাম খানুক। আগে গেছে খানুক, এটা হচ্ছে খানুক। এই খানুকের ঘরে এক ছেলে জন্মগ্রহণ করে, তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর জমানা আসলো। নূহ নবী সর্বপ্রথম রাসূল। আদম আলাইহিস সালামের 126 বছর পরে নূহ নবী দুনিয়াতে আসেন। এই নূহ নবী দুনিয়াতে আসার পরে তাকে যে কওমের কাছে প্রেরণ করা হয়, এরা সবাই ছিল মুমিন, কিন্তু তাদের মাঝে সুয়া ভূত, কোরআনের আয়াতের মধ্যে আছে,
আমরা সোয়া উদ্যান কাউকে আমরা ছাড়বো না, এরা আমাদের প্রভু। তাদের মধ্যে বুজুর্গ যারা ছিল সবাই তো নবীর সন্তান হওয়ার কারণে আল্লাহওয়ালা ছিল। যখনই কোনো বুজুর্গ মারা যাইতো তখন তার জন্য খুব মন খারাপ করতো। আমাদের বাবা দাদা অনেক ভালো ছিল, মারা গেছে। শয়তান তাদের কাছে বেশ দূরে আসে, দেখবেন শয়তান প্রায় জায়গায় আসবে। গরমের দিন, গরমে মরে যেতেছে, যদি দেখেন কেউ বড় পাগড়ি রুমাল উপর দিয়ে লাগায়া জুব্বা টুব্বা দিয়া সবাই গরমে অস্থির, আর একজন পাগড়ি লাগায় রুমাল টুমাল লাগায়, মনে করবেন শয়তান ভেজাল আছে এটার ভিতরে, বুঝছেন, ভেজাল আছে। তখন পাগড়ি পুগড়ি লাগায় ভাব ধরে আইসা, শুনো এই যে তোমার বুজুর্গটা মারা গেছে তার কথা স্মরণ রাখা দরকার না? হ্যাঁ রাখা দরকার। এক কাজ করো, এমনি তো বেশি দিন রাখতে পারবা না, আমি তার একটা মূর্তি বানিয়ে দেই, তারে দেখা তোমরা তার কাছে, তার উসিলা আল্লাহর কাছে দোয়া করবা। ঠিক আছে, বানিয়ে দেন। সে মূর্তি বানিয়ে দিল। কিছুদিন পরে এরা মারা গেছে, এদের সন্তানদের কাছে বলতেছে ওইখানে গিয়া তোমার পূর্বপুরুষের কথা স্মরণ করতে হয়, এরা তোমাদের জন্য কষ্ট করে না, আমি এক কাজ করি, তোমাদের ঘরে ঘরে একজন করে ছবি বানিয়ে দেই। ঠিক আছে, বানিয়ে দেন তো ভালো, ঘরে বসে সব অনলাইনে পাওয়া যাইতেছে, বাজারে যাবে কে? অনলাইনে সব পাওয়া যায়, বাজারে যাওয়ার দরকার আছে? এরপরে এইভাবে তাদের ঘরে আসলো, বানায় দিল। এরা যখন মারা গেল, এদের সন্তানের কাছে এসে বলতেছে কি করো, তোমার বাবা তো এদের পূজা করতো, এরা তো প্রভু ছিল, তোমরা এদের পূজা করো। তারা ঠিকই তো আছে, বাবারা তো তাদেরকে দেখছি সম্মান করছে, মনে হয় বাবারা তারই ইবাদত করতো। এইখান থেকে আপনার মূর্তি পূজা শুরু হয়। এইভাবে পূজা ধারাবাহিক শুরু হতে থাকে। এদের কাছে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে পাঠান। নূহ নবী তাদেরকে প্রায় 950 বছর দাওয়াত দেন, কিন্তু তারা এমন ছিল, নূহ নবীকে মারতে মারতে তিনি যখন বেহুশ হয়ে যেতেন, মরে গেছে মনে করে বাসায় ফালায় রেখে দিত, তিনি আবার জাগ্রত হইতেন, গোসল করতেন, কইরা গিয়ে আবার দাওয়াত দিতেন। তারা নূহ নবীকে গলায় ফাঁসি দিতেন, ফাঁসি দিলে যখন মরে গেছে তখন বাসায় ফালায় যেত, আবার তিনি উঠতেন। এভাবে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, নূহ এখন আর কেউ তোমার উপর ঈমান আনবে না। তখন নূহ দোয়া করলেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনে একটা কাফেরের ঘরও রাখেন না। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং সাথে সাথে সকলকে বন্দা বানায় দিছে, আর কারো ঘরে সন্তান জন্ম হয় না। আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি একটা জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম জাহাজ কোথা থেকে বানাবো, কি গাছ দ্বারা বানাবো? শাল গাছ দ্বারা, মিন খসাবিস সাজ। এটা কোথায় পাবো? জান্নাত থেকে বীজ দিলেন, গাছ লাগাইছেন, 20 বছর পরে গাছ হয়েছে। এটাকে কেটে তিনি নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানায় বালুর উপরে, কিরে নূহ তোমার নৌকা কি বালুর উপর দিয়ে চলবে নাকি? নূহ আলাইহিস সালাম বলেন, আসো, সময় হলে তুমি টের পাবা, বুঝতে পারবা। কিছু বলেন না। এইভাবে তিনি নৌকাটাকে বানান। এটা ছিল 80 হাত লম্বা, 50 হাত পাশ এবং সামনে দিয়ে 30 হাত উঁচু। 3 তলা বিশিষ্ট নৌকা বানানো হয়, 3 তলা বিশিষ্ট জাহাজ। নিচতলায় ছিল পশু পাখি, মাঝখানে পাখি, সমস্ত পাখি এবং কীট পতঙ্গ, মাঝখানে তলায় ছিল পশু এবং উপরে তলায় ছিল মানুষ। নূহ আলাইহিস সালামের সাথে 80 থেকে 82 জন লোক ছিল। বললেন আল্লাহ তাআলা যে যখন মাটি থেকে পানি উঠতে থাকবে তখন বুঝবা যে বন্যা হবে, তুমি সবাইকে নিয়ে নৌকায় উঠে পড়বা। ওনার স্ত্রী রান্না করতে গেছেন, গিয়ে দেখেন চুলা থেকে পানি উঠতেছে। চুলাটা ছিল মা হাওয়ার চুলা, ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল এটা, মা হাওয়ার চুলা। এখান থেকে পানি আসতেছে। তিনি বুঝছেন যে এখন বন্যা হবে। সমস্ত প্রাণীদের 2 জোড়া করে তিনি উঠায় নিছেন। সর্বপ্রথম নৌকায় উঠে পিপিলিকা, এরপরে সর্বশেষে উঠেছে গাধা। গাধাকে যখন টানতেছে ওঠার জন্য, সে আর উঠতে পারে না। নূহ আলাইহিস সালাম বললেন যে উদখুল ওয়া ইন কানা মাআকা শাইতান, এই বেটা উঠ, তোর সাথে শয়তান থাকলে উঠ। পরে উঠে গেছে। উঠার পরে দেখে শয়তান, কিরে তুই কইতে আইলি এখানে? আপনি না কইছিলেন গাধারে যে শয়তান থাকলে উঠতে, আমি তো তার লেজ ধরে রাখছিলাম, এই জন্য আমি নৌকাতে চলে আসছি। আসলো, আসার পরে সিংহ এখন তো তার ক্ষমতা দেখাইতেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সিংহ তো ক্ষমতা দেখায়, আঘাত করে। নূহ আলাইহিস সালামকে বলেন তুমি তার মাথায় হাত রাখো। হাত রাখলেন, সিংহের শরীরে জ্বর এসে গেল, দুর্বল হয়ে গেছে। এই সর্বপ্রথম দুনিয়াতে জ্বর আসে। ইঁদুরে নৌকা গর্ত করে ফেলে। আল্লাহ তাআলা সিংহর নূহ আলাইহিস সালামকে তাকে ফু দেন, ফু দিছে, হাঁচি দিছে, বিড়াল বের হয়ে আসছে। বিড়াল এভাবে সৃষ্টি হয়েছে, বিড়ালকে দেখা ইঁদুরের দল চুপ। যাই হোক, এইভাবে সারা দুনিয়া প্লাবিত হয়ে গেল। 6 মাস পর্যন্ত নৌকা ঘুরলো। সবচেয়ে উঁচু পাহাড়, যদি পাহাড়, ওই পাহাড়েরও 15 হাত উপর পর্যন্ত পানি উঠে গেছিল।
যেখানে বাইতুল্লাহ, যে নদীর বন্যা শুরু হইলো, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে চতুর্থ আসমানে উঠায় নিছেন ফেরেশতাদের মাধ্যমে। সেখানে গিয়া যদি তোয়াফ করলো, সারা দুনিয়া ঘোরার পরে নৌকাটা যদি পাহাড়ে এসে ঠেকছে। যদি পাহাড়ে নৌকা এসে ঠেকার পরে নূহ আলাইহিস সালাম, আর নৌকাতে সর্বপ্রথম যে পাখি উঠছিল এটা ছিল টিয়া পাখি, সর্বপ্রথম টিয়া পাখি নৌকাতে উঠে। এরপরে নূহ আলাইহিস সালাম যে পানি কমছে কিনা দেখার জন্য কাক পাঠাইছেন। কাক পাঠানোর পরে কাক মরা খাইতে ব্যস্ত হয়ে গেছে, আসে না। পরে আবার কবুতর পাঠাইলেন, কবুতরে তার পায়ের মাঝে একটু কাদা ভরায় নিয়ে গেছেন। এটা দেখে নূহ আলাইহিস সালাম বুঝছেন যে পানি কমে গেছে। এরপরে কাকও আসছে, কাকের জন্য বদদোয়া করেছেন, মানুষ তাকে জায়গা দিবে না, ঢিল মারবে। আর কবুতরের জন্য দোয়া করেছেন, কবুতর কাছে কাছে থাকে, মানুষের ঘরের কাছে নিরাপদে থাকে। এরপরে নূহ আলাইহিস সালাম নামলেন। যদি পাহাড়ের সাইডে যে স্থানে নূহ আলাইহিস সালাম নামেন, তারা ৮০ জন ৮২ জন লোক ছিল, ওই এলাকার নাম হয় সামানিন। ওই জায়গার এখনও এটার নাম সামানিন, মানে ৮০ জনের গ্রাম। ওইখান থেকে নূহ আলাইহিস সালামের বংশধর, এর ৩০০ বছর পরে নূহ আলাইহিস সালাম দাওয়াতে কাজ করে দুনিয়া থেকে বিদায় নেন। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল সাম, সামের ছেলে ছিল আরফাকশাজ, আরফাকশাজের এক ছেলে তার নাম হয়েছে গিয়া শালাখ, শালাকের ছেলে ছিল আবের, আবেরের ছেলে আরগু, আরগুর ছেলে ফালাক, ফালাকের ছেলে নাখুর, নাখুরের ছেলে তারেক, তারেকের অপর নাম হচ্ছে আজর। এই আজরের ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম নবী যখন দুনিয়াতে আসেন তখন ওই সামের ছেলে, অন্য বংশধরে ছিল একজন নমরুদ, ৩ পুরুষ পরে নমরুদ, সে সারা বিশ্বের রাজা, জালেম, ৪০০ বছর রাজত্ব করেছে। যার রাজত্ব যত বেশি হয় তার জুলুম তত বেশি হয়। আমরাও চাক্ষুষ দেখি জিনিসগুলা, যার রাজত্ব যত স্থায়ী হয় তাদের জুলুম বেশি হয়। ৪০০ বছর সে রাজত্ব করছে, কি পরিমাণ জুলুম, নিজেকে খোদা বলে দাবি করে ফেলছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সে মানবে না। প্রভু আবার কি, আমি তো প্রভু। ইব্রাহিম নবী বললেন, প্রভুকে মানি যিনি বাঁচায়, যিনি মরণ দেয়। আমিও তো বাঁচাইতে পারি, মরণ দিতে পারি। জেলখানা থেকে দুজন রান্না, একজনকে হত্যা করছে আর একজনকে ছেড়ে দিছে। বোকা বুঝে না জীবন মরণ অর্থ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার, ঠিক আছে, আমার আল্লাহ তো সূর্যকে কোন দিক থেকে উঠায়, কোন দিক থেকে উঠায়? পূর্ব দিক থেকে। ডুবাই কোন দিকে? আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে ডুবায়, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠাও তো। মুখ বন্ধ। এখন এভাবে চলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের কিছুদিন যাওয়ার পরে তার বাবা তাকে মানসিক প্রেশার দিতে লাগলো যে মূর্তি পূজা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দাঁড়াও, তোমার মূর্তিগুলোর সাথে একটা ব্যবস্থা করতে হবে। সবাই যখন ঈদের দিন বা একটা আনন্দের মুহূর্তে বাইরে যাইতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন, মূর্তির বড় গোডাউনে গেলেন। যাওয়ার পরে সবগুলাকে বলতেছেন, এই যে খানা রাখা আছে, খাও। খায় না। কি ব্যাপার, জবাব দাও না কেন, খাও না কেন? উনি কুড়াল দিয়ে সবগুলাকে ভাঙা শুরু করলেন। সবগুলা মূর্তিকে ভাঙছেন। ভাঙার পরে বড় মূর্তির কাদের মধ্যে কুদালটাকে লটকায় চলে আসছেন। সবাই গিয়ে দেখে তাদের প্রভুর এই হালত। এটা কে করছে? বলা বলি করে, ইব্রাহিম নামে একটা লোক তো আমাদের প্রভুর বিরোধিতা করে। সে হয়তো, তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি ভাঙছ কেন না? বড়টা মনে করছে, যে বড়টা জিজ্ঞেস করেন কথা বলতে পারলে। এমন মনে মনে করবে এরা তো কথা বলতে পারে না। যাই হোক, এরা এখন ষড়যন্ত্র করলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ায় ফেলবে। এই জন্য তারা দীর্ঘদিন যাবৎ গর্ত করে আগুন জ্বালাইতে লাগলো। মহিলারা দোয়া করতো, আল্লাহ যদি আমার এই রূপটা ভালো হয় তাহলে আমি ইব্রাহিমকে জ্বালানোর জন্য লাকড়ি দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার জন্য শামাখ নামক এক লোক সর্বপ্রথম মিনজানিক একটা নিক্ষেপ অস্ত্র একটা তৈরি করছে। তাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, তো জমিনে দাবায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে জমিনে ঢুকতেই থাকবে। ইব্রাহিমকে যখন উঠাইছেন, নিক্ষেপ করতে পারতেছে না। তখন ওই যে পিসা বলছিলাম না আসবো, যাক, পিসা বলতেছে আসলে শয়তান, বন্ডদের পর খেয়াল করে, আল্লাহ হেফাজত করুক, আসলে এটা ঠিক না। তো সে আসছে, একজন বুজুর্গের বেশ ধরে আসছে। আয়সা বলতেছে, মুরব্বী হইয়া বুজুর্গের বেশ ধরে আয়সা বলছে, দেখো ইব্রাহিমকে তো তোমরা এভাবে নিক্ষেপ করতে পারবে না, অনেক ফেরেশতা এখানে এটাকে ধরে রাখছে। এটাকে নিক্ষেপ করতে হলে তাকে উলঙ্গ করে দিতে হবে, উলঙ্গ করতে হবে। এখন তারা উলঙ্গ করলে ফেরেশতারা লজ্জায় চলে যাবে, সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডাকলেন, আল্লাহ এত জুলুম নির্যাতন করছে, সহ্য করলাম, কিন্তু মা বাবার সামনে উলঙ্গ করবে, এটা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা জান্নাতি একটা কাপড় পাঠিয়ে দিলেন। এই কাপড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা কাপড় পরায় দিলেন।
ওনাকে নিক্ষেপ করা হলো আগুনে, আগুনের মধ্যে তো ওনার শুধু বন্ধনের দড়িগুলো পুড়ে গেছে, বাকি উনি খুব ঠিক ছিলেন, আরামেই ছিলেন। ওই কাপড়টাই ইউসুফ আলাইহিস সালামের তাবিজের মধ্যে ছিল যখন ওনাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়। আল্লাহ তৌফিক দিলে কখনো যদি ওইখানে যেতে পারি বলবো ইনশাআল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হওয়ার পরে দেশ ত্যাগ করলেন, এখান থেকে চলে যাবেন, সফর করে যাবেন মিশরে। তখন ইনান ইবনে সিলওয়ান ছিল একজন জালেম বাদশাহ, সুন্দরী মেয়েদেরকে দেখলে হরণ করত। আর সারা ছিলেন সবচেয়ে বেশি সুন্দরী মা হওয়ার পরে। যাই হোক, এটা আপনারা জানেন। তাকে নষ্ট করতে চাইছে, তখন তার হাত পা অবশ হয়ে গেছে, ওনার দোয়ার মাধ্যমে আবার ভালো হয়েছে। 3 বার এমন হওয়ার পরে হাজেরাকে বাদী ছিল, হাজেরাকে উপহার দিচ্ছেন, দেওয়ার পর যাও এটাকে নিয়ে যাও। এখন সারা প্রায় 80 বছর ঘর সংসার করে, তার ঘরে কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার যেহেতু সন্তান হয় না, এই বাদীটাকে আমি আপনাকে দান করে দিলাম, একে আপনি নিয়ে যান, হতে পারে ওর উসিলায় আল্লাহ আমাদেরকে সন্তান দিবে। এর কিছুদিন পরেই হাজেরার ঘরে সন্তান হয়। এখন হাজারা ঘরে সন্তান হয়েছে, মনিবের ঘরে সন্তান নেই। হাজারা একটু ভাব নেয় আর কি। ভাব নেওয়ার কারণে ওইদিকে সারার খারাপ লাগছে। তখন সে স্বামীকে বলে, সে আমার সাথে এরকম ভাব নেই, আমি তার অঙ্গহানি করব, 3টা অঙ্গ কেটে দিব। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে, তুমি তাকে খতনা করায় দাও, আর নাক ছিদ্র করে দাও, কান ছিদ্র করে দাও, তাহলে তোমার এটা হুকুম হবে। এইখান থেকে সর্বপ্রথম খতনা আসে। ইব্রাহিম আলাইহিস সালামের খতনা হয় 80 বছর বয়সে, আল্লাহর সুন্নত। আর হাজেরার তখন খতনা করানো হয়, নাক ছিদ্র করে দেয়, নাক ছিদ্র করার পরে নাকের অলঙ্কারের ব্যবহার শুরু হয়, কান ছিদ্র করার পরে কালের অলঙ্কারের ব্যবহার শুরু হয়। ওইখান থেকে মহিলারা শরীরে অলঙ্কার ব্যবহার করে। এরপরে কিছুদিন পরে আবার যখন একটু বড় হইলেন, তখন আর ইসমাইল আলাইহিস সালামকে বললেন সারা যে আপনার এই সন্তান আর স্ত্রীকে অন্য কোথাও রেখে আসেন, আমি এর সাথে থাকতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প কয়েকটা খেজুর আর কিছু জিনিস নিয়ে ওনাদেরকে নিয়ে চললেন। মরুভূমি, মরু প্রান্তরের 2 পাহাড়ের মাঝখানে বালুকমা স্থানে রেখে চলে যাচ্ছেন। হাজেরা তার পা জড়ায় ধরছে, আমাদেরকে এখানে কোথায় রেখে যাচ্ছেন? কোনো জবাব দেন না। পরে 3 বার পরে বললেন, আল্লাহর হুকুমে নাকি এমনিই? ইব্রাহিম বললেন, এটা আল্লাহর হুকুমে। তখন বললেন, তাহলে তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দূরে চলে গেলেন, চোখের আড়াল হয়ে গেল, আল্লাহর কাছে কান্না শুরু করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি, কোনো মানুষ নাই, আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। তো হাজেরা তার সন্তানের পানি যখন শেষ হলো, পিপাসা লাগলো, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন, খুঁজতেছেন পানি কোথায় পাওয়া যায়। 7 বার 2 পাহাড়ে তিনি দৌড়াইছিলেন, এই জন্য হজ এবং উমরায় গেলে 7 বার পাহাড়ে দৌড়াইতে হয়। এরপরে ইসমাইল আলাইহিস সালামের পায়ে থেকে পানি হয়, পানি এখান থেকে জমজম কূপের সৃষ্টি হয়। তিনি যদি বাদনা দিয়ে পানি জমা না রাখতেন, তাহলে কিয়ামত পর্যন্ত এটা পানি চলতেই থাকতো, নহর হয়ে যেত, নদী হয়ে যেত। কবিলায় বনি জুরহুমের কিছু লোক এদিক দিয়ে আসার সময় দেখেন এখানে পাখি দেখা যায়, ভাবছেন এখানে পানি আছে, আয়সা দেখেন হাজেরা এবং তার ছেলে এবং কূপ। তারা তার কাছে অনুমতি চায়, সেখানে থাকলেন যে আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করব আর আপনারা আমাদেরকে পানি দিবেন। হাজেরা রাজি হয়ে গেলেন, আমার খাবারের ব্যবস্থা হইলো, কিছু মানুষে হইলো, একলা একলা থাকা যায় না। তো ওইখানে তারা এইভাবে থাকা শুরু করলেন। এই কবিলায় বনে জুরহুমের কথা হাজেরা ইসমাইল বুঝতেন না, ইসমাইল আলাইহিস সালামের কথা তারা বুঝতো না। এই দুইজনের সংমিশ্রণে যে নতুন একটা ভাষা সৃষ্টি হয়, এটাই হচ্ছে আরবি ভাষা। ওইখান থেকে আরবি ভাষা আসে। যাই হোক, এরপরে যখন ইসমাইল আলাইহিস সালাম 12-13 বছর বয়স হন, ইব্রাহিম স্বপ্নে দেখতে থাকেন, তোমার প্রিয় জিনিসটাকে জবাই করো, আল্লাহর রাস্তায় দান করে দাও। তিনি স্বপ্ন থেকে দেখে 100 উট কুরবানি করেন, কিন্তু আবার স্বপ্ন দেখেন, আবার কুরবানি করেন, আবার স্বপ্ন দেখেন। পরে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার তো সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই ছেলে। 80 থেকে 100 বছর অপেক্ষা করার পর আল্লাহ আমাকে সন্তান দিচ্ছেন, ওরে নিয়ে গেছেন জবাই করার জন্য। তাকে যখন নিয়ে যায় জবাই করার জন্য, শয়তান ধোঁকা দিতে থাকে। তো ইসমাইল আলাইহিস সালামকে বলে, জানো তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যায়, দূর শয়তান দূর হ। পাথর মারছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধোঁকা দেয়, তিনিও পাথর মারছেন। হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যায়। ও বাবা তো এটা করতেই পারে না, বলে এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হইলে আমার স্বামী তার সন্তানকে জবাই করো, তোর কি আসে যায়, এই জবাব দিয়েছেন হাজেরা। শয়তান ব্যর্থ হয়ে গেল। ওইখান থেকে হজে গেলে শয়তানরে পাথর মারতে হয়।
এরপরে ওনাকে যখন জবাই করার জন্য শোয়াইলেন, ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা দয়া করে আমাকে চিৎ করে না শোয় উপর করে শোয়াবেন, যেন আমার চেহারার প্রতি আপনার চেহারা না যায়, আমাকে দেখে আপনার মায়া লাগতে পারে, তাহলে তো আল্লাহর হুকুম পালনে দেরি হইতে পারে। 2 নম্বর, বাবা ছুরিটি একটু ধার দিয়ে নেবেন, কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, আমাকে যদি ছুরি দিয়ে কাটতে দেরি হয়, আল্লাহর হুকুম পালনে দেরি হবে, আমারও কষ্ট হবে, একটু ধার দিয়ে নিন। 3 নম্বর, বাবা দয়া করে আমার হাত পাগুলো বেঁধে নিন, আপনি আমাকে জবাই করে দিলে আমি তখন হুঁশে থাকবো না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, আমার পাটা যদি আপনার গায়ে লেগে যায় আমার বেয়াদবি হবে, এই জন্য আমাকে বেঁধে নিন। 4 নম্বর, বাবা দয়া করে আমার মাকে আসার সময় তো বলে আসতে পারি নাই, আমার রক্তমাখা জামাটা আমার মাকে একটু দিয়ে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বুকে জড়ায় ধরলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, বাবা এই পৃথিবীতে কোনো সন্তান যদি বাবার উপর এহসান করে, তোর মতো আর দ্বিতীয় কোনো সন্তান হবে না যে তার বাবাকে আল্লাহর হুকুম পালনের জন্য এত বড় এহসান করছে। বিসমিল্লাহ বইলা ওনাকে জবাই করে, আল্লাহু আকবার জবাই করা শুরু করছেন। সাথে সাথে রক্ত বের হয়ে গেল। জবাই দিচ্ছেন তো জবাই হয় না, জবাই দিচ্ছে তো জবাই হয় না। ভয় পেয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঘাবড়ে গেছেন, জোরে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতা ক্রন্দন, আল্লাহ কি হচ্ছে এটা, বাবার হাতে সন্তান জবাই হবে, এটা তো দেখা যায় না, আল্লাহ একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল ওই যে হাবিলের যেই কুরবানি দিছিল মেষটা জান্নাতে খাইতেছে, এটাকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম শুরুতে পুষ দিবেন, এই মুহূর্তে আরশে জিব্রাইল যাও, তার গলাতে পশমে ছুরি লাগার আগে আগে টেনে উপস্থিত হয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এবার আমি কতটুকু দ্রুত আসছি, ওনার 600 নূরের পাখা একসাথে বাড়ি দিচ্ছেন আসার জন্য ভয়ে। তো উনি আইসা ভয়ে যে কেটে ফেলবে এই ভয়ে আসমান থেকে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা শুনে তিনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওইখান থেকে আমাদের তাকবীর আসলো। বলেন তাকবীরটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম চক্ষু খুলে দেখেন, আরে জবাই তো হয়েছে, কিন্তু আমার ছেলে না, একটা দুম্বা জবাই হয়েছে। আল্লাহ সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে বলে দিলেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি কবুল হয়ে গেছো, তোমার পরীক্ষায় পাশ করে ফেলছো। আমি ইন্নি জাইলুকা ওয়া মিন যুররিয়াতিক, তোমাকে এবং তোমার সন্তানের থেকে সারা দুনিয়ার বড় বড় নবী বানাবো। ওইখান থেকে এই কুরবানির হুকুম আমাদের জন্য আসে, যে কুরবানিটা আমরা ইনশাল্লাহ সামনে কিছুদিন পরে আদায় করব। বাকি কথাগুলো ইনশাল্লাহ সামনে বলবো। এবার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। 1 নাম্বার, আজকে রাত্রে ইনশাল্লাহ চাঁদ ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, চাঁদ উঠবে। চাঁদ উঠলে এই 10 দিন কুরবানি পর্যন্ত, এই 10 দিন খুব গুরুত্বপূর্ণ আমল। যারা কুরবানি নিয়ত করেছি আমরা, চুল দাড়ি নখ, বগলের পশম, নাভির নিচের পশম যা কাটার আজকেই কেটে ফেলবো মাগরিবের আগে। এরপরে কুরবানি করার আগ পর্যন্ত আর আমরা এটা কেউ ধরবো না। এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল, আমলটা করলে সওয়াব হবে। কেউ যদি না করতে চায় না করতে পারেন, তবে মুস্তাহাব। এটা যারা কুরবানি দিবে তাদের জন্য, যারা কুরবানি দিবে না এদের ক্ষেত্রে মাসআলা ভিন্ন রকম। আমি অনেকগুলো কিতাব ঘাটাঘাটি করেছি, অনেকগুলো ফতোয়ার কিতাব দেখেছি, 2 রকমের কথাও আছে। কেউ বলতেছেন যারা কুরবানি দিবে না তাদের জন্য মুস্তাহাব না, আর কোনো ওলামায়ে কেরাম বলতেছেন যারা কুরবানি দিবে না তাদের জন্যও মুস্তাহাব। আমি দ্বিতীয়টার উপর আমল করব, আপনারা যদি চান এটার উপর আমল করতে পারেন, যেহেতু দুটো কথাই আছে। যাদের উপর কুরবানি ওয়াজিব না, যারা কুরবানি দিবে না, তারাও চুল দাড়ি নখ কাটবেন না এই 10 দিন। 2 নম্বর হচ্ছে এই 10 দিন রোজা রাখার আমল করা। এই 10 দিনের এক একটা রোজা এক বছর রোজার সওয়াব পাওয়া যাবে, আর এক দিনের রাত্রের আমল এক বছরের আমলের সওয়াব পাওয়া যাবে। এজন্য এই আমলগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। রোজা যদি নাও রাখতে পারি, বেশির চেয়ে বেশি আমরা কি করব, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এই আমলগুলো বেশি করব। একটু দান সদকা বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10 দিন বেশি করে ইবাদত আমলে নিজেকে লিপ্ত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।